ছাত্র জনতার আন্দোলনে গণহত্যা চালানোর অভিযোগে বিচারের মুখোমুখি করা হচ্ছে আওয়ামী লীগ নেতৃত্বকে। মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া ৭৫ বছর বয়সী দলটির জুটেছে ফ্যাসিবাদের তকমা। প্রশ্ন হচ্ছে, কেন আওয়ামী লীগের এই পরিণতি? তারা বাস্তবতাকে কিভাবে মূল্যায়ন করছে? ষড়যন্ত্র তত্ত্বই কি তাদের ভরসা? কেন পাওয়া যাচ্ছে না অনুশোচনা প্রকাশের ইঙ্গিত? এসব প্রশ্নের উত্তর জানতে চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে পাশে থাকবেন। শেখ হাসিনার সরকার পতনের পার হয়েছে ৩ মাস। দলটির নেতৃত্বের প্রতি মানুষের আস্থার সংকট তৈরি হলেও অনুশোচনা প্রকাশের কোনো ইঙ্গিত নেই দলটির। দেশি বিদেশি পরিকল্পনায় ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে উৎখাত করা হয়েছে বলে নেতারা বিদেশ থেকে অডিও ভিডিও বক্তব্য ছেড়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এদিকে শক্ত মনোবল ও কথাবার্তায় আগের মতোই আছেন শেখ হাসিনা। ছাত্র আন্দোলন সামলাতে শুরু থেকে একের পর এক সরকার যা করছে, যেসব পদক্ষেপ নিয়েছে তার সবই ছিল ভুল। আওয়ামী লীগ নেতাদের অনেকে এমনটা মনে করেন। দলটি কতটা হালে পানি পাবে বা ঘুরে দাঁড়াতে পারবে সেই ব্যাপারেও নিশ্চিত নন দলটির অনেক নেতা। আওয়ামী লীগ এখনও ষড়যন্ত্রের তত্ত্ব সামনে রেখে ঘুরে দাঁড়ানোর চেষ্টার কথা বলছে। পতনের ৩ মাস পর ১০ই নভেম্বর শহীদ নূর হোসেন দিবসে গুলিস্তানের 0 পয়েন্টে অবস্থান নেয় আওয়ামী লীগ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিরোধ ও সরকারের কঠোর অবস্থানের কারণে সফল হয়নি এই আন্দোলন।